হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ 14ই মার্চ 2026 শনিবার বাংলা তারিখ অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বড় খবরগুলো। প্রথমেই বড় আপডেট বিমান যাত্রীদের জন্য। দেশের অন্যতম বড় এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো তাদের ফুয়েল সারচার্জ বাড়িয়ে দিয়েছে, যার ফলে আজ 14ই মার্চ থেকেই ইন্ডিগোর ফ্লাইট টিকিটের দাম বেড়ে যাচ্ছে। এর আগে এয়ার ইন্ডিয়াও টিকিটের দাম বাড়িয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় 250 টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় 2300 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে যাত্রীদের। এর প্রধান কারণ মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে গেছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় দিন আজ কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় 5 লক্ষ মানুষের উপস্থিতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই সভা থেকে প্রায় 18,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে রাজধানী দিল্লিতে জলের সমস্যা নিয়ে সতর্কতা জারি করেছে দিল্লি জল বোর্ড। 14 ও 15 মার্চ দিল্লির একাধিক এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে। ছত্তিশগড়েও বড় ঘোষণা। এদিকে দিল্লিবাসীদের জন্য বড় সুখবর। আজ 14ই মার্চ দিল্লির বিভিন্ন এলাকায় স্পেশাল লোক আদালত বসছে। সেখানে গাড়ির ট্রাফিক চালানের 75% পর্যন্ত ছাড়ে নিষ্পত্তির সুযোগ দেওয়া হবে। আজ থেকে শুরু হচ্ছে খর মাস, যার ফলে আগামী 1 মাস অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত বিয়ে, গৃহপ্রবেশ, মুন্ডন ইত্যাদি শুভ কাজ বন্ধ থাকবে। আন্তর্জাতিক বড় খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনে আলোচনা হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান সফল হয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ এখনও শেষ হয়নি এবং পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে। গ্যাস সিলিন্ডার সংকট। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারেও। দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। আগে প্রতিদিন প্রায় 55 লক্ষ সিলিন্ডার বুকিং হতো, এখন তা বেড়ে 75 লক্ষেরও বেশি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার সতর্ক বার্তা দিয়েছে, যদি কেউ গ্যাস সিলিন্ডার মজুদ বা কালোবাজারি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি ও বাজার। যুদ্ধ পরিস্থিতির কারণে সোনার উপর বাজারেও বড় ওঠানামা দেখা যাচ্ছে। 10 গ্রাম সোনার দাম প্রায় 1,58,000 টাকা এবং 1 কেজি রূপোর দাম প্রায় 2,60,000 টাকা পর্যন্ত ওঠানামা করছে। প্রধানমন্ত্রী মোদীর অসম সফর। অসম সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 48,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর পাশাপাশি 3টি নতুন ট্রেন পরিষেবাও চালু করা হয়েছে। কৃষকদের জন্য বড় খবর। দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির নতুন কিস্তির টাকা পৌঁছে গেছে। প্রতি কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠানো হয়েছে এবং মোট 19,000 কোটিরও বেশি টাকা ট্রান্সফার করা হয়েছে। ব্যাংকিং আপডেট। ব্যাংক অফ বরোদা মহিলাদের জন্য নতুন একটি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পর্যন্ত হাসপাতাল বীমা সুবিধা এবং বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়া হবে। রেলওয়ের বড় ঘোষণা। গরমের ছুটির জন্য 1484টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ, যাতে যাত্রীদের ওয়েটিং লিস্ট সমস্যার সমাধান হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে দেশের 50% রেলপথ এখন সেমি হাই স্পিড ট্রেন চালানোর উপযোগী হয়ে গেছে। স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট। একটি নতুন রিপোর্ট অনুযায়ী ভারতের 46% মানুষ প্রতিদিন 6 ঘন্টারও কম ঘুম পায়। দেরিতে ঘুমানো, মোবাইল ব্যবহার এবং মানসিক চাপ এর প্রধান কারণ বলে জানা গেছে। বন্ধুরা, এই ছিল আজকের বড় খবরগুলো। আরও নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গলি নিউজ লাইভ 24 সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আমরা প্রতিদিন সকালেই আপনাদের জন্য নিয়ে আসি দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ ব্রেকিং।